নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে তৈরি করব ডিমের ডেভিল রেসিপি। আপনারা হয়তো দোকান থেকে অনেকবার ডিমের ডেভিল কিনে খেয়েছেন, কিন্তু বাড়িতেই কিভাবে দোকানের মতো ডিমের ডেভিল তৈরি করবেন তা খুব সহজভাবে এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এইখানে আমি 5টা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো এইভাবে করে মাঝখান থেকে কেটে নেব 2 ভাগ করে। আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। ডিমগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে, 2 ভাগ করে কেটে নিয়েছি। এইবারে ডিমগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এবারে হাত দিয়ে ডিমগুলো একটু হালকা হাতে মেখে নেব, যাতে লবণটা ভালোভাবে মশলা লবণ ডিমের গায়ে লেগে যায়। এবারে প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে এইভাবে করে উল্টিয়ে আমি হালকা ভেজে নেব। তাহলে এই চপগুলো যখন মুখে পড়বে খাওয়ার সময় এই ডিমগুলো খেতে বেশ ভালো লাগবে। এইভাবে আমি প্যানের মধ্যে টস করে নেব উল্টিয়ে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে আমি 2 থেকে 3 মিনিট ভেজেই নামিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি এইবারে একটা পাত্রে নামিয়ে নেব। এইবারে ওই প্যানের মধ্যেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমেই আমি এইখানে দিয়ে দেব রসুন কুচি, তারপরে দিয়ে দেব গ্রেট করা আদা, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এইবারে আমি আবারও 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করেই ভেজে নেব, না হলে পুড়ে যাবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এইখানে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এইবারে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে এইবারে মশলাগুলো আমি আবারও খুব ভালোভাবে পেঁয়াজ লঙ্কার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলু আমি এখানে ম্যাশ করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। এবারে মশলার সঙ্গে খুব ভালোভাবে আলুটা আমি এইভাবে করে ম্যাশ করে করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এইবারে আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে কোনো জল না থাকে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে করে ড্রাই করে নেব আলুটা। ডিমের ডেভিলের জন্য স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব এবং ছড়িয়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায়। এইবারে এইখানে আমি একটা পাত্রে ময়দা গুলে নিয়েছি, আর এইখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন এবং ময়দার জায়গায় ডিম ফাটিয়ে নিতে পারেন। এইবারে আমি স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এইভাবে করে শেপ করে নেব। প্রথমে এইভাবে করে গোল গোল শেপ করে নেব একটা, তারপরে প্রেস করে একটু চাপ দিয়ে নেব, ছড়িয়ে দেব স্টাফিংটা যাতে ভেতরে সেদ্ধ ডিমটা পুরের মতো আমি এবারে এর মাঝখানে দিয়ে ভরে দেব। এইভাবে করে উল্টিয়ে নিব। তারপরে আস্তে আস্তে করে এই আলুর স্টাফিংটা আমি এইভাবে করে ভালোভাবে জোড়া দিয়ে দেবো যাতে ডিমটা বেরিয়ে না আসে। এইভাবে করে এবারে আমি শেপ দিয়ে নেব ডেভিলের আকারের। এইভাবে করে প্রেস করে করে হালকা হাতে এইভাবে করে প্রেস করে নেব। এইভাবে করে একটা শেপ হয়ে গেলে ডিমের আকারের, তারপরে আমি প্রথমে ময়দার মধ্যে কোটিং করে নেব। ময়দার মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে কোটিং করে নিয়ে আমি বিস্কুটের উপরে দিয়ে দেব। এইবারে আমি আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চারিদিকে এইভাবে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে পুরোভাবে কোটিং করে নেব। তারপরে একটা পাত্রে রেখে দেব। ঠিক একইভাবে সবগুলো আমি করে নেব।
এইবারে কড়াইয়ের মধ্যে সরষের তেল, সাদা তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই, যেহেতু ডিপ ফ্রাই হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে আমি ছেড়ে দেবো ডেবিলগুলো। এখানে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। ছেড়ে দেওয়ার পর এবারে আমি উল্টিয়ে পাল্টিয়ে চারিদিকে লাল করে ভেজে নেব যতক্ষণ অবধি না কালারটা চেঞ্জ হয়ে আসছে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। এইবারে আমি ছাঁকনির মধ্যে এইভাবে করে হাতাতে করে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিব। এইভাবে করে চাপ দিয়ে ছেঁকে নিব, তারপরে একটা পাত্রে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ডিমের ডেভিল রেসিপি। দেখলেন তো কত সহজে এই রেসিপিটি তৈরি করা যায় বাড়িতে, এবং খেতে দুর্দান্ত হয়। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন।